সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করে দিছি যিশু চলে একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা আমি রিভিউ করব ভালো করে শোনো। এখন যে মুভিটার আমি রিভিউ করব এই মুভিটা আশেপাশে কোনো সিনেমা হলে রিলিজ করেনি। আর কিভাবে আমি মুভিটা দেখেছি দয়া করে জিজ্ঞেস করো না, চুম্বক শক্তি ব্যবহার করো, তাহলে তোমরাও দেখতে পারবে। আমি এইভাবে মুভি দেখি না, কিন্তু নীতিবিরুদ্ধ হলো এই মুভিটা দেখার একটা অনেক দিন ধরে এক্সপেকটেশন ছিল। আর টবিনো থমাসের মুভি মানে আমি খুব একটা দেরি করি না। তো হ্যাঁ, এইভাবেই মুভিটা দেখা হয়ে গেছে ও এইভাবেই তোমাদের রিভিউটা আমি দেবো। কেমন লাগলো ওভারঅল? কথা হচ্ছে পাল্লি চাট্টাম্বে মুভিটাকে নিয়ে। ডিজো জোস অ্যান্টনি পরিচালিত এই মুভিটা বেসিক্যালি 1950s এর কেরালার এরাটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এটা একটা বেসিক্যালি একটা পিরিয়ড ড্রামা বলতে পারো। আর এই মুভিটা দেখার পর আমার এক্সপিরিয়েন্স ছিল, এটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স কিন্তু ডাইনামিক লেগেছে আমার। তো টবিনো থমাস অভিনীত এই পাল্লি চাট্টাম্বে মুভিটা আমার ওভারঅল কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। গল্পটার প্লট যদি তোমাদের আইডিয়া দিই ছোট করে, মুভিটা সেট আপ মূলত লেট 1950s এর কেরালা, যেখানে হাই রেঞ্জ এলাকার পরিযায়ী কৃষক সম্প্রদায়ের স্ট্রাগলস ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের মূল চরিত্রে কৃষ্ণন পিল্লাই, যেটা টবিনো থমাস প্লে করছে, সে আসলে একজন লেজেন্ডারি চাট্টাম্বি বা সাহসী যোদ্ধা। চার্চের পক্ষ থেকে তাকে নিয়োগ করা হয় কানিয়ান নামক একটা গ্রামে বামপন্থী আদর্শের প্রসার রুখতে, কিন্তু সেখানে গিয়ে তার বিলিফ সিস্টেম এবং রাজনৈতিক চিন্তাধারার মধ্যে একটা বিশাল কনফ্লিক্ট শুরু হয়। এটা মূলত একটা ক্লাস স্ট্রাগল এবং টিকে থাকার লড়াইয়ের গল্প। পজিটিভ দিকে যদি চলে আসি, প্রথমেই বলবো নাম্বার ওয়ান পজিটিভ দিক, টবিনোস পাওয়ার হাউস পারফরমেন্স। ইয়েস, এই মুভিতে টবিনো থমাসের স্ক্রিন প্রেজেন্স ছিল অত্যন্ত ইন্টেন্স এবং র। তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন এবং অ্যাকশন সিকোয়েন্স গুলো ছিল একদম টপ নচ, যা কিন্তু তোমাদের মুগ্ধ করবে। নাম্বার টু, স্টানিং ভিজুয়ালস অ্যান্ড সিনেমাটোগ্রাফি। মুভিটির ভিজুয়ালস এবং 1950s এর কেরালাকে রিপ্রেজেন্ট করার স্টাইল ছিল খুব অ্যাস্থেটিক। ডিজো থমির সিনেমাটোগ্রাফি কেরালা হাই রেঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক আমেজকে বিউটিফুলি ক্যাপচার করেছে। নাম্বার থ্রি, হাই অকটেন অ্যাকশন। মুভিটি স্টান্ট কোরিওগ্রাফার এবং অ্যাকশন সেট পিস ছিল অত্যন্ত পাওয়ারফুল। বিশেষ করে এখানে একজন সুপারস্টারের ক্যামিও আছে, টেরিফিক ক্যামিও আছে, সেটা কিন্তু তোমাদের সারপ্রাইজ করবে, তাই নাম বলছি না, তাই স্পয়লার হয়ে যাবে। তো ওই জায়গাটা কিন্তু দারুণ পজিটিভ বুস্ট ছিল। আর নাম্বার ফোর, অ্যাটমসফেরিক মিউজিক। জ্যাক্স বিজয়ের ব্যাকগ্রাউন্ড স্কোর মুভিটির টেনশন এবং ইমোশনকে কিন্তু নিউ লেভেলে নিয়ে গেছে বলবো। এবার আসি কিছু নেগেটিভ ফ্লস যেখানে যেখানে লেগেছে, তার মধ্যে নাম্বার ওয়ান, উইক স্ক্রিপ্টিং। দেখো, মুভিটা স্ক্রিপ্ট অনেকটাই কিন্তু উইক ছিল। ফার্স্ট হাফ বেশ প্রমিসিং হলেও সেকেন্ড হাফে এসে স্টোরি টেলিং কিছুটা মেসি এবং ড্র্যাগি হয়ে যায়। আন্ডারওয়েলমিং কোর আমার নাম্বার টু নেগেটিভ পয়েন্ট। বড় পরিসরে মুভিটা বানানো হলেও এর মূল আবেগ বা কোর মেসেজ অনেক সময় লসেস ইটস ইম্প্যাক্ট। কিছু জায়গায় লজিকের চেয়ে মাস এন্টারটেনমেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই মুভিতে। নাম্বার থ্রি, প্রেডিক্টেবল পেসিং। গল্পের কিছু অংশ বেশ প্রেডিক্টেবল ছিল, যা ক্রিটিক্যাল দর্শকদের কাছে কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং কিন্তু মনে হতে পারে। ফাইনাল ভার্ডিক্টে যদি আসি, ওভারঅল পাল্লি চাট্টাম্বি মুভিটা একটা গ্রিপিং পিরিয়ডিক অ্যাকশন এন্টারটেইনার বলবো, তবে এটা কিন্তু নিখুঁত নয়। যদি তুমি টবিনোস মাস অ্যাভেটার এবং হাই প্রোডাকশন ভ্যালু পছন্দ করো, তবে এটা কিন্তু তোমার জন্য মাস্ট ওয়াচ সিনেম্যাটিক রাইড হতে পারে। স্ক্রিপ্টে ঘাটতি থাকলেও টেকনিক্যাল রিচনেস এবং অ্যাকশনের জোরে মুভিটি কিন্তু বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে। সো হ্যাঁ, দ্যাটস মাই টেক অন দ্য মুভি। সাবস্ক্রাইব, ড্রপ আ কমেন্ট এন্ড স্টে টিউন। দিস ইজ যিশু। স্টে হেলদি। টাটা।